দুদিন আগে চলে গিয়েছিলাম একটা অন্নপ্রাশন বাড়ি। তো অন্নপ্রাশন বাড়ি হোক বা কোনো নিমন্ত্রণ বাড়ি হোক, সেখানে যাওয়া মানে খাওয়া-দাওয়া। তো খাওয়া-দাওয়ার আগে একটুখানি ক্যাদ মেরে রিলস বানাচ্ছিলাম। রিলস বানিয়ে নিয়ে দেখে নিলাম কি আছে। তারপরে দেখলাম হরিয়ালি কাবাব আছে। তো সেখান থেকে কাবাব নিয়ে কাবাব খেলাম। তারপরে দেখলাম ফিশ বল রয়েছে, পানির সাটে রয়েছে। তো আমি নিয়েছিলাম ১ম এ কাবাব। তারপরে আমি আমার বৌদির থেকে পানির সাটেটা একটু টেস্ট করে দেখেছিলাম এবং বৌদি খাচ্ছিল আর হাসছিল। তো তারপরে দেখলাম মকটেলের কাউন্টার রয়েছে। তো মকটেলের কাউন্টার আছে মানে স্টার্টার খেয়ে মকটেল খেতেই হবে। তো সেই অনুযায়ী মকটেলের কাউন্টারে গিয়ে বললাম যে আমার জন্য একটা গ্রিন মিন্ট বানিয়ে দিতে। কারণ আমার অলওয়েজ ফেভারিট থাকে গ্রিন মিন্ট, যেটা খুব রিফ্রেশমেন্ট আনে অন্য কোনো ড্রিঙ্কস এর থেকে। তো তারপরে গ্রিন মিন্ট বানাতে বলে এখানে আমার ভাইঝি আমায় টাটা করছিল। তারপরে গ্রিন মিন্ট নিয়ে আমি গ্রিন মিন্টটা খেয়ে বেশ রিফ্রেশমেন্ট লাগলো। তারপরে মনে হলো এবারে মেইন কোর্সে যাওয়া দরকার। তো খেতে বসে পড়লাম। ১ম এই পড়ে গেল পাতে কচুরি, কড়াইশুঁটির কচুরি, স্টাফ আলুর দম। তারপরেই এসে গেল হচ্ছে পনির। পনিরটা খাওয়ার পরে তারপরে এসে গিয়েছিল হচ্ছে ফিশ ফ্রাই, যেটা আমি খাইনি। আমার বৌদি থেকে পিক তুলেছিলাম। তারপরে এসেছিল বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের সাথে ছিল কোনো একটা মাছের আইটেম। তো সেটাও আমি নিইনি। তো তারপরে ডিরেক্ট চলে গিয়েছিলাম হচ্ছে একদম পুরো মাটন। তো আমি সাধারণত কোথাও গিয়ে মাটন খাই না। তো এখানে একটা রেয়ার পিস পেয়েছিলাম তাই নিয়েছিলাম ১ পিস মাটন। তারপরে চলে এসেছিল রোস্টেড পাঁপড় আর চাটনি। এটা সম্ভবত ফ্রুট চাটনি ছিল। তার সাথে ছিল হচ্ছে কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড। তো সেগুলো খাওয়ার পর পাতে চলে এসেছিল হচ্ছে রসগোল্লা আর সন্দেশ। রসগোল্লা সন্দেশ খাওয়ার পরে এখানে খাওয়া-দাওয়া শেষ। তারপরে নিচে নেমে খাওয়া-দাওয়া করে একটু ক্যাদ মেরে, আইসক্রিম আমি খাই না। তো আবার একটা মকটেল নিয়ে একটুখানি ক্যাদ মেরে বড় আয়না দেখতে পেয়ে একটুখানি ক্যাদ মেরে পিকচার তুলে নিয়ে এখানেই আজকের মতো মিনি ব্লগটা শেষ করলাম। টাটা বাই।